আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 10 মিনিটে চটপটি রেসিপি। অবশ্যই এর জন্য আগে আপনারা সব কিছু ইনগ্রেডিয়েন্টস রেডি রাখতে হবে, না হয় কখনোই 10 মিনিটে চটপটি বানানো সম্ভব না। চলুন শুরু করা যাক। চটপটিটা বানানোর জন্য আমি আগেই কিছু পরিমাণ ডাবলি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা আমি সিদ্ধ করব। সারা রাত ভেজানোর সময় না থাকলে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য গরম পানিতে ডাবলিগুলো ভিজিয়ে রাখলেও চলবে। এখন আমি ডাবলিগুলোর মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়েছি। এর পাশাপাশি আমি অন্য একটি পাত্রে 2টো আলু আর 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে চটকে নিচ্ছি। আলুগুলো চটকে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা যে ডাবলিগুলো আছে সেগুলো আলুর সাথে অ্যাড করে দিব। এবার আমি এগুলোর সাথে অ্যাড করব কেটে রাখা পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এগুলো দেওয়ার সময় একটু চটকে বা একটু থেতলে দেব যেন ফ্লেভারটা বের হয়। এখন আমি এতে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর সাথে অ্যাড করব হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো। অবশ্যই এটি টালা জিরার গুঁড়ো হতে হবে। আমি ডাবলিটা সিদ্ধ দেওয়ার সময় যে পরিমাণ লবণ দিয়েছিলাম সেটুকুতে আমার লবণ কভার হয়ে গিয়েছে। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করার পর যে মিক্সচারটা আমরা পাবো সেটার সাথে তেঁতুলের টক মিক্স করে খেলে কিন্তু অথেন্টিক যে চটপটি আছে সেটার টেস্ট আমরা পেয়ে যাব। কিন্তু আমি তাও এতে কিছু অপশনাল জিনিস ব্যবহার করছি। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতেও পারেন অথবা না করলেও চলবে। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। যতটুকু দরকার ততটুকু একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব তেঁতুলের টক। এটাও টেস্ট অনুযায়ী আপনাদের যতটুকু লাগে ততটুকু ব্যবহার করবেন। দিয়ে দিব 2টো ফুচকা। সেদ্ধ ডিম গ্রেট করে উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ভিউয়ার্স, হয়ে গেল আমার 10 মিনিটের চটপটি, মজার চটপটি। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।